শিম আর আলু দিয়ে মাছ বানাবো আজকে বন্ধুরা। সিম্পলভাবেই বানাবো। দেখুন, একটা কড়াই গরম করে তেল দিয়ে আমি মাছগুলোকে প্রথমে ভেজে নেব। তেলের উপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে ম্যারিনেট করা লবণ হলুদ দিয়ে আমি মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো উলট পালট করে দুই পিঠে আমি বেশ লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। আজকে আমি সহজ পদ্ধতিতে একদম ইজিভাবে একটা সবজি বানাচ্ছি। আপনারা দেখুন, হালকা একটু মশলা ইউজ করব, সেটা আপনারা দেখতে থাকুন কি মশলা ইউজ করছি আমি। ভীষণ টেস্টি হয়, একদম সিম্পলভাবেই বানাবো আজকে বন্ধুরা। আপনারা এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। দেখুন, মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি তুলে নিয়ে ওই মাছ ভাজার তেলেই দেখুন দুটো তেজপাতা আর 4-5টা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এতে 1 চামচ মতন রাঁধুনি দিয়ে দিলাম। রাঁধুনিটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি 4টে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোকে আমি দিয়ে দেবো। একটু ফ্রাই করব উলট পালট করে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এতে স্বাদ অনুসার আমি নুন দিয়ে দেবো বন্ধুরা। নুনটা দেওয়া এই জন্য আগে থেকেই যে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। নুনটা দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে একটু ভেজে নেব বন্ধুরা। ভাজা হয়ে গেলে দেখুন, আগে থেকেই কেটে রাখা শিমগুলো পরিষ্কার করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। শিমটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর ভেতরে একটা ম্যাগি মশলা দেব। আমি আর কোনো মশলা দেবো না বন্ধুরা, আজকে আমি ম্যাগি মশলা দিয়ে বানাবো এটা। ম্যাগি মশলা একবার ট্রাই করবেন বন্ধুরা, যে কোনো সবজি ভীষণই টেস্টি হয়, অন্য কোনো মশলার দরকারই হয় না। ম্যাগি মশলাটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে 3-4 মিনিট ফ্রাই করে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দিয়ে দেখুন, আবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি একে 5-7 মিনিট ঢেকে দেবো। দেখুন, 5-7 মিনিট পরে জলে জাল উঠে গেছে। এই পর্যায়ে আমি 4-5টা লঙ্কা চিরা লাগিয়ে দিয়ে দিলাম, আর তার উপরে 1 চামচ হলুদ গুঁড়ো। এটাকে দিয়ে এবার আমি এর মধ্যে যে ভেজে রাখা মাছগুলো সেটাকে আমি দিয়ে দেবো। একদম ইজি পদ্ধতিতে বানাচ্ছি বন্ধুরা, এইভাবে একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন। ভীষণই ভালো লাগে সাদামাটাভাবে। এবার আমি মাছগুলোকে দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে আমি ঝোলটাকে আজকে কমই দিচ্ছি এবং ঝোলটা কমই রাখবো। এবার এইটাকে আমি আবার 10-15 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন, 10 মিনিট পরে ঝোলটা কমে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব বন্ধুরা।